আমার কলিজার আপনজনেরা, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরাতুল আনআমের একটি সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই দিকেই ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি জানিয়ে দিন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াতের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সব কিছু একমাত্র কার জন্য হতে হবে? একটু আওয়াজ করে বলেন তো। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য হওয়া যাবে না। ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, আমি যে নামাজ আদায় করি, আমি যে মসজিদে আসলাম আজকে, এটা যদি দুনিয়ার কোনো মানুষকে যদি দেখানোর জন্য হয়, দুনিয়ার কোনো মানুষকে যদি দেখানোর জন্য হয়, তাহলে কিন্তু এই নামাজ এটা রব্বে করিমের দরবারে কবুল হবে। আওয়াজ করে বলেন, কবুল হবে? কবুল হবে না, কবুল হবে না, পশ্চিমকালেও কবুল হবে না যদি আমার নামাজটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য না হয়ে দুনিয়ার কোনো মানুষের জন্য যদি হয়, তাহলে কিন্তু আমার নামাজ, আমার সকল ইবাদত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ওয়া নুসুকি আমার কুরবানি, আমি যে কুরবানিটা করব, এই কুরবানিটা যদি রব্বে করিমকে যদি সন্তুষ্টির জন্য যদি না হয়, দুনিয়ার কোনো মানুষকে যদি দেখানোর জন্য হয়, দুনিয়ার ভিতরে এরকম মানুষকে দেখানোর জন্য আমার হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আমি, কিন্তু আমার কুরবানিটা যদি এরকম ছোট হয়ে যায়, আমার কুরবানিটা যদি এরকম সমাজের ভিতরে যদি এরকম ছোট হয়ে যায়, আমি তো মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, মানুষ আমাকে এরকম টাকাওয়ালা বলবে না, মানুষ আমাকে সমাজের ভিতরে দাম দিবে না, এরকম যদি আমার কুরবানিটা যদি এরকম হয়ে যায়, তাহলে কিন্তু এই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কথা বুঝতে পারছেন আপনারা? আমার কুরবানিটা যদি আমি এরকম সমাজের ভিতরে আমার অনেক টাকা পয়সার মালিক আমি, মানুষকে দেখানোর জন্য যদি হয়, তাহলে কিন্তু এই কুরবানিটা রব্বে কারীমের দরবারে কবুল হবে না, কবুলিয়ত হবে না, বৃথা গোশত খাওয়া হবে। হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনুল কারীমের মধ্যে এসেছে লম্বা ইতিহাস। সূরাতুস সাফফার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম পয়গম্বরকে 80 থেকে 90 বছর বয়স যখন ইব্রাহিম নবীর বয়স যখন 90 বছর বয়স, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে গিয়ে তিনি মনে মনে এরকম চিন্তা ভাবনা করলেন, আমার বয়স তো প্রায় 80 থেকে 90 বছর বয়স হয়ে গেল, আমার বয়স তো 80 থেকে 90 বছর হয়ে গেল, আমার তো কোনো সন্তান হইল না, তাহলে কি আমার বংশ এখানে শেষ হয়ে যাবে? এমন চিন্তা, এমন ভাবনা পয়গম্বর ইব্রাহিমের। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, হে আমার প্রভু, হে আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে একটি পুত পবিত্র নেককার সন্তানের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে পুত পবিত্র নেককার মুত্তাকি পরহেজগার আল্লাহ বিরু নেককার
এমন একটি সন্তানের সুসংবাদ আপনি আমাকে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম পয়গম্বরের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলের মাধ্যমে আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল হযরত ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমার খলিল, আমার বন্ধু, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি এমন এক সন্তানের, আমি আপনাকে এমন এক সন্তানের সুসংবাদ দিচ্ছি ইব্রাহিম, যে সন্তান হবে জামানার একজন পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। তার মতো ভদ্র, তার মতো সহনশীল, তার মতো নরম মেজাজের মানুষ এই পৃথিবীতে আর একটাও আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? কেমন সহনশীল ছিলেন, কেমন নমনীয়তা ছিলেন, কেমন ভদ্রতা ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন 90 বছরের সন্তান দিলেন, অনেক কষ্টের সন্তান, অনেক আদরের সন্তান। শিশু ইসমাঈল যখন পৃথিবীতে আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম রাখলেন ইসমাঈল। আল্লাহু আকবার বলে। যে ইসমাঈল কেমন ছিলেন, যার বংশ থেকে হযরত ইব্রাহিমের দুটি সন্তান ছিলেন, দুইজনই পয়গম্বর। সুবহানাল্লাহ বলে। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে প্রায় ৭০,০০০ পয়গম্বর এবং নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন। সুবহানাল্লাহ জোরে বলে। ৭০,০০০ পয়গম্বর পৃথিবীতে আগমন করেছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে একজন পয়গম্বর আগমন করেছিলেন। জোরে বলেন, কয়জন? একজন মাত্র পয়গম্বর আগমন করেছিলেন। ৭০,০০০ কেন, ৭০ কোটি পয়গম্বরও যদি হযরত ইসহাকের বংশ থেকে যদি আসতো, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে একজন মাত্র পয়গম্বর আসার কারণে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশটাই অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই বংশ থেকে আখিরি জামানার পয়গম্বর হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের ভিতরে আগমন করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার কলিজার বন্ধুরা, আমার মুসলমান দরদি ভাইরা, আমার শিশু ইসমাঈল জন্মগ্রহণ করলেন, পৃথিবীর বুকে আসলেন। তার বয়স যখন 8 বছর বয়স হয়ে গেল, এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম, তুমি তোমার একদম প্রিয় বস্তুটি, যেটা তোমার কাছে অধিক প্রিয়, অধিক পছন্দনীয়, যেটাকে তুমি অধিক বেশি মহব্বত করো, ভালোবাসো, এমন একটি বস্তু তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পালের ভিতরে সবচাইতে শক্তিশালী, একদম শক্তিশালী যে দুম্বাটি ছিল, ওই দুম্বাটি রব্বে করিমের দরবারে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তিনি কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন, সকালবেলায় ঘুম থেকে উঠে রব্বে করিমের দরবারে কুরবানিটা করে দিলেন। পরের দিন, দ্বিতীয় দিন রাত্রিতে আবারও স্বপ্নে দেখে, ও ইব্রাহিম, তুমি তোমার রবের জন্য তোমার সবচাইতে প্রিয়
অধিক প্রিয় যে বস্তুটি, ওই বস্তুটি তুমি তোমার রবের জন্য কোরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন রাত্রিতে আবারও তার পালের সবচাইতে সেরা দুটি দুম্বা রব্বে করিমের সন্তুষ্টির জন্য, রব্বে করিমের জন্য কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় রজনীতে আবারও স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম, তুমি যে 2 রজনীতে কুরবানি করেছ, এই কুরবানিটা আমার মতো রবের দরবারে কবুল হয় না। আবারও তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য আবারও কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। আমার কলিজার আপনজনেরা, তৃতীয় রজনীতে হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন। স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, ইব্রাহিম, তুমি আবারও তোমার রবের জন্য কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি এরকম চিন্তা করলেন, আমি তো আমার রবের জন্য আমার পালের, আমার খামারের সবচাইতে প্রিয় যে বস্তুগুলো, এই বস্তুগুলো আমি আমার রবের জন্য কুরবানি করেছি। আমার সবচাইতে অধিক প্রিয় যে বস্তুটি, আমি সবচাইতে যে মোহাব্বত করি, ভালোবাসি, সেই বস্তুটি হলো সাইয়্যিদিনা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বস্তুটি হলো সাইয়্যিদিনা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সন্তানকে এই কথাটি তিনি কিভাবে বলবেন? তার মনের ভিতরে অনেকটা এরকম যে আমি সন্তানকে এত বেশি মোহাব্বত করি, এত বেশি ভালোবাসি, এত বেশি স্নেহ করি, এত বেশি মায়া মমতা দিয়ে আমি আমার সন্তানকে ভালোবাসি। আমার সন্তানকে যদি আমি এই কথাটা বলি, উল্টা যদি আমার সন্তান যদি অন্য একটা কিছু যদি করে বসে, তাহলে কেমনটা হয়ে যায়। হযরত ইব্রাহিম পয়গম্বর অনেক বিনয়ের সাথে তার সন্তান শিশু ইসমাঈল, মাত্র 8 বছর বয়স, 8 বছর বয়সের এখনকার সন্তানগুলো তারা ওরকম বেশি চালাক চতুর হয় না। চালাক চতুর হয় মোবাইল, ফেসবুক, গেমস, এগুলো কথা বলেন ঠিক কিনা? মোবাইল, গেমস, ফেসবুক, ইউটিউব, এগুলোতে চালাক চতুর হয়। কিন্তু বিনয়, নম্রতা, আদবওয়ালা এরকম সন্তান আজকাল যুগে এরকম পাওয়া খুবই কঠিন। কথা বলেন, খুবই কঠিন, নাই বললেই চলে। মুরব্বীদের দেখলে সালাম কালাম আদবের সহিত এগুলো নাই। মোবাইল 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 মোবাইল, মোবাইল না কিনে দিলে পড়াশোনা করবে না, মাদ্রাসায় যাবে না, স্কুলে যাবে না, লেখাপড়া করবে না, মোবাইল না। আমার কলিজার আপনজনেরা, শিশু ইসমাঈলের মাত্র বয়স 8 বছর। এই 8 বছর বয়স যখন তার সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম পয়গম্বর তার সন্তানের কাছে এরকম গেলেন। যাওয়ার পরে বললেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করে দিছি। কথাটি বলার সঙ্গে সঙ্গে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ড দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বলেই ফেলে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেই ফেলে দিলেন, হ্যাঁ আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি এখনই করে ফেলে দিন। সুবহানাল্লাহ বলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ বিরু এমন নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার কলিজার আপনজনেরা, সন্তান কেমন, আজকালের সন্তানগুলো কেমন, তারা কেমন? আর আজ থেকে হাজার হাজার বছর
এরকম 100 বছর আগেও 10-15 বছর আগেও এদেশের মানুষগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এতটাই মুরব্বীদের সম্মান করত, কদর করত, মর্যাদা দিত। মুরব্বীদের দেখলে অন্যরকম একটা অনুভূতি এরকম তাদের ভিতরে সৃষ্টি হইত। কিন্তু আজকাল যুগে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এদের সংস্কৃতিতে এসে মুসলমান সন্তানগুলোকে একদম নষ্ট করে তারা এরকম ফেলে দিচ্ছে। তাদেরকে তাদের ঈমান নষ্ট করছে, তাদের চরিত্র নষ্ট করছে, তাদের সব কিছু তারা নষ্ট করে তাদেরকে এরকম ইহুদি খ্রিস্টান বানানোর পায়তারা করছে তারা। এটা তো আদব নয়। আদবওয়ালা জিন্দেগি আমাদেরকে গঠন করতে হবে, বিনয়ের সাথে আমাদেরকে চলতে হবে, তাহলেই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় থাকবে, এরাই কেবলমাত্র রব্বে করিমের দরবারে যে জান্নাতটা আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন, এই জান্নাতের দাবিদার কেবলমাত্র মুত্তাকিরাই করতে পারে, এর বাহিরে কেউ করতে পারে না। কথা বলেন আমার কলিজার আপনজনেরা। জি, আমার কলিজার আপনজনেরা, এই জন্য আজকাল এ সমাজ যদি আত্মশুদ্ধি না লাভ করতে পারে, এ সমাজ যদি সংশোধন না হয়, তাহলে আগামী দিন এ জাতি এমন তারা ঘৃণিত হবে, এমনভাবে তারা লাঞ্ছিত হবে, এরকম মুসলমান, প্রকৃত মুসলমান খুঁজে পাওয়া, ইমানদার খুঁজে পাওয়া, এরকম এ জাতি খুঁজেই পাবে না। কথা বলেন, প্রকৃত মুত্তাকি পরহেজগার খুঁজে পাবে না। আমার কলিজার আপনজনেরা, এই জন্য এদেশের ভিতরে আজকে এরকম লুটপাট, দুর্নীতি এগুলো বেড়েই চলছে। এদেশের একদম সরকারি কর্মকর্তা থেকে নিয়ে শুরু করে প্রশাসন থেকে নিয়ে শুরু করে সকল সেক্টরে, সকল জায়গায় দুর্নীতি। কথা বলেন, দুর্নীতি। সাধারণ মানুষগুলো যাবে কোথায়? দুর্নীতি করতে করতে সাধারণ মানুষকে একদম বেকায়দায় ফেলে দিচ্ছে। যারা আমাদের রক্ষণাবেক্ষণ করে, যারা আমাদের দায়িত্বরত, যারা আমাদের মাথার মুকুট, এরাই যদি দুর্নীতি করে, তাহলে সাধারণ মানুষগুলো কোথায় গিয়ে আশ্রয় নেবে? এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত ফাসাদ সৃষ্টিকারী, এর ভিতরে যারা হত্যাকাণ্ড যারা সংগঠিত করে, এই সমস্ত ফিতনাবাজ থেকে এই জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু সামনে কুরবানি, আর এই কুরবানি আমি গত জুমায় বলেছি যে কুরবানিটা আমরা যারা দিব, অনেকেই এরকম হালাল হারাম বোঝে না, সুদ খায়, ঘুষ খায়, এরকম বিভিন্ন জায়গায় থেকে ইনকাম সোর্স রয়েছে, এদের সাথে কুরবানি দেয়। আপনি যদি হালাল পথে যদি আপনি থাকেন, বেহারাম 1 টাকা ইনকাম করে, তার সাথে আপনি কুরবানি দিলেন, আপনার কুরবানি রব্বে কারিমের দরবারে কবুল হবে না। এই জন্য সাবধান। আপনি কুরবানি দিবেন, দেখে শুনে দিবেন। আপনি বেনামাজির সাথে এরকম কুরবানি দিতে পারবেন না। আপনি এরকম হালাল উপার্জন করেন না, তার সাথে আপনি কুরবানি দিবেন না। সুদ খায় এমন লোকদের সাথে আপনি কুরবানি দিবেন না। ঘুষ খায় এমন লোকদের সাথে আপনি কুরবানি দিবেন না। জেনা ব্যভিচার করে সমাজের ভিতরে বিভিন্ন ধরনের কুকর্ম করে বেড়ায়, এদের সাথে কুরবানি দেওয়া যায় না। এদের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, শুধুমাত্র গোস্ত খাওয়া।